বাল্মীকি রামায়ণ আমাদের মাঝখানে কিছুদিন গ্যাপ হয়ে গিয়েছিল। আমরা যুদ্ধকাণ্ডে নবম সর্গ, শ্রীরামচন্দ্র রামেশ্বরম পৌঁছে গেছে নিজের সৈন্যদল নিয়ে। ওদের কাছে এখনো পুরো খবর, পুরো দমে কি আছে না আছে নেই, কিন্তু খবর পেয়ে গেছেন যে ওরা এসছে। রাজা সব খবরাখবর রাখে। রাবণ মন্ত্রণা শুরু করেছেন। আর এই জায়গাটায় আমরা এখন যেটা করব, দুটো খুব পাওয়ারফুল এন্ট্রি, বিভীষণ আর কুম্ভকর্ণ, খুব ইম্পর্টেন্ট। পরে যখন সাহিত্য পড়বেন, যেমন তুলসীদাসের রামচরিতমানস, এই বইটা শেষ হলে আমরা ওটা ধরব, সেখানে কাহিনীর যে প্রেজেন্টেশন দিচ্ছেন সেটা অনেক বেশি ড্রামাটিক, আর এমন এমন ইন্টারপ্রিটেশনস নিয়ে আসা হয় যেগুলো বাল্মীকি রামায়ণে সেরকম নেই। কিন্তু সবসময় মনে রাখবেন, ইতিহাস বলে কোনো কিছু হয় না। ইতিহাস বলে কখনো কিছু হয় না। নাম করা কথা আছে, হিস্ট্রি ইজ অফ দ্য ভিক্টোরিয়াস। যে জয়ী হয় তার ইতিহাস, যারা জয়ী হয় তাদের ইতিহাস একরকম হয়, যারা পরাজিত হয় তাদের ইতিহাস আরেক রকম হয়। সেই জন্য সত্য কি এটা কেউ জানে না। এখন ওই একটা ঘটনাকে ইতিহাস একরকম দেখে, বিভিন্ন কবিরা সেটাকে আরেক রকম দেখবেন, সন্ত মহাত্মা পুরো অন্যভাবে দেখেন। একই ঘটনা ইতিহাস একরকম দেখবে, লোক কথাগুলো বা কবিরা অন্যরকম দেখবে, সন্ত মহাত্মা পুরো অন্যভাবে দেখবেন। সন্ত মহাত্মা চাইবেন উনি যে শিক্ষার প্রতীক, সেই শিক্ষাটাকে কিভাবে ওই কাহিনীর মাধ্যমে দেওয়া যায়। যেমন তুলসীদাস, তিনি হলেন জ্ঞান ভক্তির এক আধারে, তার মানে ভক্তি বেশি। বাল্মীকি তিনি হলেন মনের রাজা। আমি যত ধর্মগ্রন্থ পড়েছি, বাল্মীকি যেভাবে মনকে দেখছেন, ব্যক্তিত্বকে দেখছেন, কোনো ধর্মগ্রন্থে এত বেশি নেই। একবারে মানে কিচ্ছু নেই যেটা মনের কোনো জিনিস নেই যেটাকে উনি ছেড়েছেন। শুধু যদি আপনারা একটা রিসার্চ করেন, একটা ডক্টরেট সাইকোলজি ইন বাল্মীকি রামায়ণ, ও একটা বিরাট কাজ। আর ডক্টরেট করার দরকার নেই, জাস্ট নিজের ইন্টারেস্টে যদি করেন, সেটাকে বেস করে দেখবেন, সেটাকে আধার করে দেখবেন, দারুণ বইগুলো হয়ে গেছে। বিভীষণ, কুম্ভকর্ণ, এটাকে ইতিহাস বিভিন্নভাবে দেখে। কুম্ভকর্ণকে দেখে একজন বীর, কিন্তু সে কোথাও যেন তামসী ছিল। বিভীষণ, যখনই বিভীষণ শব্দ আসে, ঠাকুর বিভীষণকে ভক্ত 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 দিচ্ছেন, কিন্তু বিভীষণ মানে শব্দ মানেই হলো অন্তর্ঘাত। বাল্মীকি নিজের মতো দেখছেন। যখন আপনি ভেতরে যাবেন, একটা কথা আমরা যেটা অনেকবার রামায়ণ আলোচনা করতে গিয়ে বলছি, যারা মন দিয়ে শুনছেন এটা ভালো করে একটু বুঝে রাখবেন। জীবন যখন চলে, জীবন যাত্রা যখন চলে, তার পদতলে কে কে পিষ্ট হয়ে যাচ্ছে সেটা দেখে না, উপায় থাকে না। আমরা অনেক সময় অনেক বড় বড় কথা বলি, তিনি কিভাবে, কোন একজন মহাপুরুষ যেমন ভগবান বুদ্ধ, তিনি কিভাবে একটা ছাগলকে রক্ষা করার জন্য নিজের প্রাণ দিয়ে দিয়েছিলেন। কিন্তু ভগবান বুদ্ধের সময় অনেক গোলমাল হয়েছিল, সেগুলো খুব কম জানা হয়। অনেক গোলমাল ছিল,
কারণ জীবন যখন চলবে কিছু তো পদদলন হবে। যেমন একটা ঘটনা বলি, ভগবান বুদ্ধকে বিভিন্ন শহরে যারা বড় বড় সেঠরা ছিলেন প্রচুর কন্ট্রিবিউশন করতেন। অত বড় সংঘ, 10-10 হাজার সন্ন্যাসী, কাউকে তো খাওয়াতে হবে এত লোককে। এদিকে অনেক লোকে করতো কি, অনেক ঋণ টিন জমে গেছে, ওরা গিয়ে সন্ন্যাসী হয়ে যেত। এখন ওর টাকা ফেরত দিতে হবে না, ওরা গিয়ে তখন কমপ্লেন করলো বুদ্ধকে, আপনার সন্ন্যাসী হয়ে যাচ্ছে, আমরা টাকা পাচ্ছি না। বুদ্ধ নিয়ম করে দিলেন, যাদের ধার দেনা আছে তারা সন্ন্যাসী হতে পারবে না। তাহলে আপনি কিসের মুক্তির পথ দেখাচ্ছেন? একদিকে মুক্তির পথ যেখানে আপনি নিজের স্ত্রী, নিজের সন্তানকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেলেন, নিজের বাবা, নিজের সবাইকে ছেড়ে বেরিয়ে গেলেন। একটা লোক প্রেশার দিল, আপনার শহরের বড় লোক, আপনি বারণ করে দিচ্ছেন। কিন্তু এটাই স্বাভাবিক। পাণ্ডবরা, আমরা এত বলি ধর্মপ্রাণ ধর্মপ্রাণ, সত্যি ধর্মপ্রাণ তারা, কোনো সন্দেহ নেই। লাক্ষাগৃহে যখন তাদেরকে পোড়ানোর প্রোগ্রাম হয়েছে, তারা কায়দা করে আগুন লাগিয়ে দিলেন। আর এক ভিলনি তার 5 ছেলেকে নিয়ে শুয়েছিল, তারা পুড়ে মরে গেল। পাণ্ডবরা কনসিয়াসলি কখনো চাইতো না যে এরা মরুক, কিন্তু ওই জীবন যখন এগিয়ে যাচ্ছে তার আর কোনো পথ থাকছে না। শ্রীরামচন্দ্র নর্মাল অবস্থায় বালিকে মারতেন না, কিন্তু সুগ্রীবকে কথা দিয়ে দিয়েছেন, বালির ওনার সঙ্গে কোনো ঝগড়া নেই, বালি কখনো ওনার যুদ্ধে নামতো না ওনার সঙ্গে, কিন্তু নিজের বন্ধুকে দেওয়া কথা রাখার জন্যে তিনি লুকিয়ে মারলেন তাকে বান। পেছনের দিকে যখন আমরা তাকাই ঘটনাগুলোকে না, তখন অনেক কিছু ওস্তাদি আমাদের মনে হয়। নিন্দুকরা শ্রীরামচন্দ্রের বালিবধ দেখে, সীতাকে পাঠিয়েছেন বনবাসে সেটা দেখে, কিন্তু ভুলে যাচ্ছেন সীতাকে বনবাসে যদি না পাঠাতেন লোকে বলতো কামী, নিজের স্ত্রীকে ছেড়ে থাকতে পারে না, তাই নিজের প্রজাগণের ক্ষতি করে দিল। বক্তব্য, আপনি যেটাই করবেন তার নিন্দা হবে, যেটা করবেন তার নিন্দা হবে। সেজন্য আপনি যেটাকে ঠিক মনে করেন, জীবনকে খুব কাছ থেকে দেখেছেন, শাস্ত্রের কিছু জ্ঞান আছে, গুরুজনের কথা শুনেছেন, আপনার বুদ্ধি আছে, সব মিলিয়ে আপনার যে একটা শ্রদ্ধা জন্মেছে, সব মিলিয়ে যে আপনার একটা বোধ জন্মেছে, সেটাকে মাপকাঠি রেখে নিজের মতো এগিয়ে যান। যেমনি এগোতে যাবেন, 5 জন রাস্তায় আপনার পায়ের তলায় পড়ে ধূসরিত হবে, পিষে যাবে। তার জন্য আপনি কোথাও একটা প্রায়শ্চিত্ত করে নিন, তার জন্য চোখে 2টো জল ফেলুন, কিন্তু যদি থেমে যান আপনার জীবনযাত্রা সেখানেই থেমে যাবে। বিভীষণ যেটা করলো, বিভীষণ দেখছে এটা ভুল হচ্ছে, কুম্ভকর্ণও দেখছে এটা ভুল হচ্ছে, রাবণ যা করেছে সেটা ভুল হচ্ছে। বিভীষণ দুজনই অপোজ করলেন। অপোজ করার পরে বিভীষণ বললেন, না আমি রাবণের সঙ্গ দিতে পারবো না, রামের কাছে চলে গেলেন। রাবণ বলল যে না, কুম্ভকর্ণ বলল যে না, আমি ভাইয়ের সঙ্গে থাকবো। একই পরিস্থিতি, একই পারসেপশন, অ্যাকশন দুটো আলাদা। বিভীষণকে আমরা একরকম দেখি, কুম্ভকর্ণকে আমরা একরকম দেখি, এর মধ্যে না ভালো মন্দ বলার মতো কিছু থাকে না, থাকে শুধু অ্যাক্টস। আমরাও যখন জীবনের দিকে তাকাই, অনেকগুলো জিনিস আছে যেটা দেখে মনে হয় এটা করাটা ঠিক হয়নি। কিন্তু জিনিসটা যদি আপনাকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে, বেশি তাকাতে নেই। এই বলে আমরা এই 9ম অধ্যায় 9ম সর্গ বলে আমরা শুরু করছি।
যে যে কুম্ভকর্ণ এসে গেছে, সরি কুম্ভকর্ণ আগে, আমরা এর আগের দিন বলেছিলাম, ঢুকেছে, সবাই বলছে যে চলো আমরা এই যে রামের সেনা যার কথা শোনা যাচ্ছে যে এসেছে, চলো আমরা শেষ করে দিই। বিভীষণ দাঁড়িয়ে সবাইকে আটকালেন 7 নম্বর শ্লোকে। 8 নম্বর শ্লোকে বলছেন যে পরাক্রম মানে যুদ্ধ, রণ, এটা তখনই হয় যখন সাম দান ভেদ, 4টে বলে নীতিতে, সাম দাম দণ্ড ভেদ। দণ্ড মানে পরাক্রম, জয়। কথায় কথায় যুদ্ধ করতে নেই। এই যে ধরুন আমাদের এখানে পাকিস্তানে এত সমস্যা হচ্ছে, আমরা সাধারণ মানুষ, আমরা এখানে বসে আছি, আমরা বলি যে লাগিয়ে দিলে হয় একটা, কিন্তু ওটা করতে নেই। যুদ্ধ জিনিসটা হচ্ছে শেষ কথা, আগে কথাবার্তা দিয়ে ওটাকে ম্যানেজ করতে হয়, দরকার হলে কিছু মনিটারি ইনসেন্টিভস দিতে হয়, না হলে ওর যে বন্ধু বান্ধবরা আছে তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে তাকে আলাদা করে দিতে হয়। এইগুলো যখন কাজ করে না তখন শেষে যুদ্ধ। বিভীষণ বলছে আপনারা নীতিগত ভুল করছেন, আপনারা যে মনে করছেন যে আপনি কি লড়াই করবেন, এটা কিন্তু নীতিগত ভুল। বলছেন 9 নম্বর শ্লোকে অপ্রমত্তম কথম তন্তু বিজিগীষুম বলে স্থিতম। আপনারা কি মনে করছেন যে রামচন্দ্র জানে না যে আমরা আক্রমণ করব? যুদ্ধের প্রস্তুতি নিয়ে এত দূর চলে এসছেন, তাই না? জিতরোষম দুরাধর্ষম তং ধর্ষয়িতুম ইচ্ছত। যে লোকটা নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে রেখেছে, নাহলে তো এতক্ষণে ঢুকে যেত এখানে, ঠান্ডা মাথায় সমস্ত প্ল্যানিং করছে। এই লোককে তোমরা হারাবে? এরা এই যে একটু আগে বলছিলাম না, হিউম্যান সাইকোলজি যদি বুঝতে হয়, হিউম্যান বিহেভিয়ার যদি প্র্যাকটিস করতে হয়, নাথিং লাইক বাল্মীকি রামায়ণ। যে যত বইগুলো দেখেন না, 7 সিক্রেটস টু সাকসেস, হাউ টু বি সাকসেসফুল, এসব বাল্মীকি রামায়ণের সামনে কেউ নেই। বিভীষণ একটা শ্লোকে এক্সপ্লেন করে দিচ্ছেন রামের শক্তি কি। শক্তি আছে, প্রস্তুতি নিয়ে নিয়েছেন, ক্রোধকে নিয়ন্ত্রণ করে নিয়েছেন। তার মানে যখন খুশি, যেখানে খুশি সেভাবে মারবে। ভারত আর পাকিস্তানে যদি হয়, পাকিস্তানকে পিষে দেবে ভারত। প্রস্তুতি আছে, শক্তি আছে, ক্রোধকে নিয়ন্ত্রণে করে রেখেছে। যার শক্তি আছে, প্রস্তুতি আছে, ক্রোধকে নিয়ন্ত্রিত করে রেখেছে, তার সঙ্গে কে পারবে? যত প্রস্তুতি থাকুক আর যাই থাকুক, মানুষ জেনারেলি যেটা মার খেয়ে যায় ক্রোধের জন্যে। যদি কাউকে হারাতে হয়, তর্কে যদি হারাতে হয়, কোনো কিছু হারাতে হয়, আপনি ওকে রাগিয়ে দিন। খুব নাম করা একটা কথা আছে, অনেকবারই বলেছি অন্যান্য ক্লাসে, বলছে মূর্খদের সঙ্গে কখনো তর্ক করতে যেও না। প্রথমে তারা তোমাকে নিজের স্তরে নামিয়ে নেবে, তারপরে দে উইল বিট ইউ উইথ দেয়ার এক্সপিরিয়েন্স। বোকামোর তার এত অনুভব আছে, তোমার তো কিছু নেই, তোমাকে শেষ করে দেবে। মূর্খদের সেই জন্য কখনো তর্ক করতে যেও না। মূর্খরা যখন তর্ক করবে আপনাকে রাগিয়ে দেবে। যত আপনি রাখবেন তত আপনি ধীরে ধীরে নিচে নামবেন, শেষে ওর লেভেলে যখন চলে গেলেন, ওর সঙ্গে আপনি আর পারবেন না। কারণ তার কাছে যুক্তি তর্ক কিচ্ছু নেই, তার কাছে আছে মূর্খামোর এক গাদা অনুভব, সেখানে আপনাকে সাঁ করে শেষ করে দেবে। বলছেন এত সমুদ্র, এত নদী এক ঝাঁপে পেরিয়ে চলে এলো। কল্পনা করতে পারেন তার কিরকম শক্তি। এই ধরনের যে শত্রু, তার শক্তিকে অবহেলনা কখনো করতে নেই, বুঝতে হয়। আমরা প্রায় অনেক সময় যে কোনো ব্যাপারে আমরা
সামনে যে লোকটা আছেন তার শক্তিকে আমরা বুঝতে পারি না। দিয়ে 13 নম্বর শ্লোক থেকে তিনি বিভীষণ বোঝানোর চেষ্টা করছেন, কিঞ্চ রাক্ষস রাজস্য রামেণাপকৃতম পুরা। রাম কি দোষ করেছে? আমাদের রাক্ষস রাজ রাবণ, তার বিরুদ্ধে তিনি কি দোষটা কি করেছেন? রামের কোন দোষের জন্য রাবণ সীতাকে তুলে নিয়ে চলে এসছে? যদি বলো খর দূষণকে রাম মেরেছেন, খর অত্যাচারী ছিল আর সে নিজেই মারতে গিয়েছিল রামকে, সেই জন্য রাম তাকে মেরেছে। কারণ প্রাণীনাম প্রাণা রক্ষিতব্য, 14 নম্বর যাদের কাছে বই আছে না, ওই জায়গাটা সেকেন্ড লাইনে অবশ্যম প্রাণীনাম প্রাণা রক্ষিতব্য যথা বলম, যেমন প্রাণ শক্তি আছে নিজের প্রাণের রক্ষা অবশ্যই করা দরকার। এই 14 নম্বর শ্লোক কয়েকবার আপনারা শুনে থাকবেন, আমরা একটা ডিসকাশন করি, খুব ফেভারিট ডিসকাশন আমার। এটা হয় জীবন আর এটা হয় জীবন দর্শন, লাইফ ফিলসফি অফ লাইফ। জেনারেলি দেখা যায় মানুষের কোনো জীবন দর্শন থাকে না। আমি কেন বেঁচে আছি, কিসের জন্য বেঁচে আছি, এই দর্শনটাও থাকে না। দর্শন মানে ফিলসফি থাকে না। যদি আপনার একটা ফিলসফি অফ লাইফ হয়ে যায়, আপনি মহাপুরুষ হয়ে যাবেন। ধরুন একটা সিম্পল এক্সাম্পল আমি দিচ্ছি। হিন্দুদের বলে 4টে পুরুষার্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ। আপনারা বিচার করে দেখুন তো, এই 4টের মধ্যে কোনটাকে আশ্রয় করে আপনি নিজের জীবন ঢেলে রেখেছেন? জীবনটা ধর্মের প্রতি সমর্পিত, জীবনটা সৎভাবে অর্থ অর্জন, কারণ অর্থ অর্জনের কাজ হলো ধর্মের দিকে নিয়ে যাওয়া আর কামের দিকে নিয়ে যাওয়া। তৃতীয় হচ্ছে কাম, সুখ ভোগ করব, সৎভাবে টাকা আয় করে কাম। লাস্টে সব কিছু ছেড়ে দিয়ে মোক্ষ। আমি আমার বইগুলোতে ওটাকে পাল্টে বলছি বিদ্যা সম্পদ সেবা ত্যাগ। ত্যাগ মানে মোক্ষ। বিদ্যা, যে কোনো বিদ্যার প্রতি নিজেকে সমর্পিত করে রেখেছি। সম্পদ, ওয়েলথ ক্রিয়েট করছি দেশের জন্যে। আর সেবা, আমার জীবনটাই সেবা। এটাই ভারতের নতুন আদর্শ, এটাই নতুন আদর্শ হবে। ক্ষণিক কালের জন্য আমরা এই 4 আর 4 8 নিয়ে নিলাম, ধরুন আলাদাই ধরে নিলাম এটাকে, যদিও এগুলো আলাদা না, একই। এই 8টার মধ্যে কোন আদর্শকে নিয়ে আমরা বেঁচে আছি ভেবে দেখুন। যেখানে আমরা বলবো যে যাই হয়ে যাক আমি এটা কিন্তু ছাড়ছি না, হোয়াট এভার মে হ্যাপেন, আমি এটাকে ছাড়বো না। ভগবান বুদ্ধ জাতক কথাতে আছে, একবার তিনি এক শ্রেষ্ঠী হয়ে মানে বৈশ্য হয়ে জন্মেছিলেন। তো হাজব্যান্ড ওয়াইফ দুজনেই খুব ধর্মপ্রাণ, তারা সেবা করতেন, কোনো ব্রাহ্মণ কোনো অতিথি এলে সেবা করতেন। তো একদিন শুনলেন এরকম এক ব্রাহ্মণ এসছে, তোরা সুন্দর রান্না বান্না করে দুজনই হাজব্যান্ড ওয়াইফ আর দুটো থালাতে নিয়ে এগিয়ে আসছে। হঠাৎ ইন্দ্র এসে বলছে, তুমি যদি আর এক পা এগিয়েছো ভিক্ষা নিয়ে, তুমি এক্ষুনি নরকের আগুনে পড়ে যাবে। তো দেখছি একবার দাউ দাউ করে নরকের আগুন। শ্রেষ্ঠী বলছে, এটা আমার ধর্ম, নরকের ভয়ে আমি আমার ধর্ম ছাড়বো না। থালা নিয়ে এগিয়ে গেল, দেখে আগুন শান্ত হয়ে গেছে। এগুলো কাহিনী, কিন্তু আদর্শটাকে বোঝায়। সক্রেটিস বলছেন, সত্য হচ্ছে আমার ভ্যালিউ। যার জন্য যখন ওকে বললো যে তোমাকে বিষ পানে মরতে হবে, তিনি রাজি হয়ে গেলেন। তার শিষ্য প্লেটো সমস্ত প্রস্তুতি নিয়েছে
যে রাত্রিরে চুরি করে বার করবে। সক্রেটিস বলছেন আমি এটাকে নিয়ে সারা জীবন বেঁচে আছি, আমি কি করে এখন এটাকে ছেড়ে দেবো? সবাই কিন্তু এই লেভেলে যেতে পারে না। গান্ধীজি যেমন সত্য অহিংসাকে নিয়ে নিয়েছেন, সবাই যেতে পারে না। তাদের কাছে জীবন খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা মহাভারতে অনেক কাহিনীগুলো পাই, যখন বড় বড় ঋষিরা কোথাও একটা কম্প্রোমাইজ করেছেন জীবনটাকে চালানোর জন্যে, কিন্তু সেখানেও যেন একটা আদর্শ থাকে। এমনি একটা জীবন চালিয়ে যাচ্ছি না, জীবনে তো জীবন মানে হয় প্রাণী। প্রাণী মানে হয় যার প্রাণন ক্রিয়া, নিঃশ্বাস প্রশ্বাস চলছে, যার প্রাণন ক্রিয়া চলছে তার এটা দরকার প্রাণন ক্রিয়াটা যেন বন্ধ না হয়, বিশেষ করে অযথা। বিভীষণ বলছেন শ্রীরামচন্দ্রের যে প্রাণন ক্রিয়া তিনি কেন বন্ধ হতে দেবেন? খরদূষণ যখন আক্রমণ করেছে, শ্রীরামচন্দ্র এটা ঠিকই ছিল যে তিনি আক্রমণ করে শেষ করেছেন। যদি এইটাই একমাত্র কারণ হয় যে খরদূষণকে মারা হয়েছিল, তাহলে আমি আমার দাদা রাক্ষসরাজকে বলি সীতাকে ফেরত দিয়ে দিন, নাহলে আমাদের উপরে বিরাট ভয় হবে। আর যে কর্মের ফল শুধু ঝগড়া হয়, সেটা করে লাভটা কি? আয়তাসা পরিত্যজ্যা কলহার্থে কৃতে নু কিম, 15 নম্বর শ্লোকের 2য় লাইনের শেষ পার্ট। কলহ অর্থে কৃতে নু কিম, যে জিনিসটা সবসময় যার ফল একমাত্র ঝগড়া হবে, সেটা করে লাভটা কি? ঝগড়া ছাড়া তো আপনি আর কোনো লাভ পাচ্ছেন না। তুলসীদাস বাল্মীকির এই স্টাইলটা নিয়েছিলেন, আর বাল্মীকির যে শ্লোকগুলো এর মধ্যে অনেক সব আছে যেটা প্রভার্ব। তো তুলসীদাস এরকম প্রচুর প্রভার্বস কন্ট্রিবিউট করেছেন হিন্দি সাহিত্যে। বলছেন যে শ্রীরামচন্দ্র পবিত্র আত্মা, ধর্মপ্রাণ, মৈথিলীকে ফেরত দিয়ে দেওয়াই উচিত। আপনি আমার দাদা, রাবণকে বলছে, আমি অত্যন্ত বিনয় সহকারে আপনাকে বলি আপনি আমার কথা মানুন, আপনার হিতের জন্যই বলছি, আপনি ঠিক করছেন না। 22 নম্বর শ্লোকে বলছেন তেজাসু কোপম সুখ ধর্ম নাশনম ভজস্ব ধর্মম রতি কীর্তি वर्धनम प्रसीद जीवेम सपुत्र बांधवा प्रदीयताम दाशरथाय मैथिली। हे रावण, ক্রোধ ত্যাগ করুন, রাখবেন না, ক্রোধকে ত্যাগ করুন, কারণ ক্রোধ সুখ আর ধর্মকে নাশ করে। ধর্মের সেবন করুন, কারণ ধর্ম সেবন সুখ বাড়ায়, সুয়শ বাড়ায়। আপনি আমাদের উপরে প্রসন্ন হন, খুশি হন, এতেই আমরা বেঁচে থাকব, আমাদের পরিজনরা সব বেঁচে থাকবে। হে রাবণ, ক্রোধ করবেন না, আমাদের উপরে ক্রোধ করবেন না, শ্রীরামচন্দ্রের উপরে ক্রোধ করবেন না। আপনি যে ত্রুটি করেছেন, দোষ করেছেন, সেটাকে আপনি একবার ঠিক করে নিন। 10ম সর্গ যখন শুরু হয় পরে রাবণ ঠিক তার আগে কিছু না বলে নিজের ঘরে চলে গেছেন। বিভীষণ তার বাড়িতে গেছেন রাজমহলে। বিভীষণ ভাই কেউ আটকাচ্ছেন না, আবার বোঝানোর চেষ্টা করছেন। 22, 23, 24, 25 বলছেন যে মহারাজ চারিদিকে দেখুন, চারিদিকে অপশকুন, লক্ষণগুলো কি বাজে। সে বিরাট লম্বা বর্ণনা, আমাদের বাল্মীকি রামায়ণে এটা বৈশিষ্ট্য, প্রচুর বর্ণনা করছেন এই অধ্যায়ে। কোন ধরনের পাখি আওয়াজ করছে, কোন ধরনের পশু আওয়াজ করছে, কোন পবিত্র জায়গায় পিঁপড়ে লেগে গেছে, এই নানান রকম জিনিস করে বলছেন যে পাপ হয়েছে আমাদের, প্রায়শ্চিত্ত করুন। প্রায়শ্চিত্ত একটাই, সীতাকে আপনি ফেরত দিন।
ইদম চ यदि वा मोहात् लोभात् वा व्याहृतं मया तत्रापि च महाराज न दोषम कर्तुमर्हसि। যদি আপনার মনে হয় যে আমি কোনো লোভে পড়ে মোহে পড়েও কথা বলছি, তাহলে আপনার আমার উপরে দোষ দৃষ্টি করা উচিত না। কারণ সীতার যে অপহরণ, এটা ভুল। এই চারিদিকে যে অপশকুনগুলো আমরা দেখতে পাচ্ছি, লক্ষণগুলো যেগুলো দেখতে পাচ্ছি, এটা সংহার সূচক। সমস্ত যত জন আছেন, রাক্ষস রাক্ষসীরা আছে, আমাদের এই নগরী আছে, এটা রক্ষার জন্য আপনাকে এই নির্ণয়টা নিতেই হবে। আপনার মন্ত্রীরা আপনাকে ভয় পান, সম্মান করেন, তারা কেউ বলার সাহস পাচ্ছেন না। আমি বলার সাহস পাচ্ছি, আমি বললাম আপনাকে। সাতাশ আঠাশ শ্লোকে বলছেন, বিভীষণের এই কথাগুলো হিতকর ছিল, ভালো ছিল, গভীর ছিল, সমস্ত ভূত বর্তমান ভবিষ্যৎকে মাথায় রেখে কার্য সাধনে ছিল। কিন্তু রাবণ সে কামাসক্ত হয়ে যেন জ্বরে পড়ে আছে, সে শুনছে না। বলছে, বিভীষণ তুমি মিছিমিছি ভয় পাচ্ছ, আমি তো ভয়ের কোনো কারণ দেখতে পাচ্ছি না। আরে ইন্দ্র আদিকে আমরা হারিয়ে রেখেছি, এ রাম আমার কি করবে? সমস্ত সভাসদ রাবণের রাজমহলে এবার একসঙ্গে হয়েছেন। বলছেন যে তখনই হবে বা একটু পরে হবে, একাদশ স্বর্গে প্রথম শ্লোক, स बभूव कृशो राजा मैथिली काम मोहित असन्मानाच्च सूर्यदाम पापा पापे न कर्मणा। খুব সুন্দর এই শ্লোকটা, এত সুন্দর না? রাবণ সারাদিন খালি সীতা 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 মনে মনে ভেবে যাচ্ছে, এটা পাপ কর্ম। প্রথম জিনিসটা হচ্ছে অবসেশন প্রথম। 2 নম্বর পাপ কর্ম এটা। 3 নম্বর ওর মন্ত্রীরা যারা, তাদের চোখে সম্মান রাবণের প্রতি কমে গেছে। এই 3টে মিলিয়ে রাবণের যে মুখের কান্তি ক্ষীণ হয়ে গেছে। মুখের কান্তি যদি ঠিক না থাকে, বুঝতে কিছু গোলমাল আছে। আমরা যখন দুঃখী হয়ে যাই, আমাদের মুখের কান্তি ফ্যাকাশে হয়ে যায়। শোক, দুঃখ, রাগ, এগুলো হলে মুখের কান্তি থাকে না। কেউ যখন অবসেসড হয়ে যায়, তার মুখের কান্তি চলে যায়। পাপ কর্মে যদি লিপ্ত, কান্তি চলে যায়। আর আশেপাশে যাদের কাছ থেকে আপনি চিরদিন সম্মান পেয়ে এসছেন, তাদের সম্মান যদি চলে যায়, তাহলে মুখের কান্তি চলে যায়। রাবণের একসঙ্গে 3খানা, অবসেশন, সিন আর ইলফেম। সবই করছে তার সভাসদরা, কিন্তু কোথাও একটা যেন একচুল যেন সম্মান কমে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। ফলে ওর মনটাও কোথাও একটা দুর্বল হতে শুরু হয়েছে। রাজা এখন সবই করছে, কিন্তু কোথাও একটা যেন শক্তির মধ্যে, মনের শক্তির ভেতরে উই পোকা যেন ধরে গেছে। কিন্তু নিজের ফেস, নিজের যে স্ট্যান্ড পয়েন্ট, ওটাকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা না সবটাই মানে আমরা বর্ণনা করছি, কারণ এর মধ্যে অনেকগুলো রিপিটেশনস আছে, আর অতটা কাহিনীকে যে এগিয়ে নিয়ে যাচ্ছে তা না।
এখানে আবার সভাতে নিয়ে আসছেন। সেখানে রাবণ বলছেন সমস্ত সভাকে যে আপনারা সব ভালো মন্দ ধর্ম কাম নিয়ে কথা বলার আপনাদের যোগ্যতা রয়েছে, আর ইন্দ্র যেভাবে স্বর্গে রাজ্য চালায়, সেখানে চন্দ্রমা গ্রহ নক্ষত্র তারা ঘিরে রেখেছে তাকে, আমারও এরকম যে আমার যে লঙ্কা রাজলক্ষ্মী আমাকে ঘিরে রাখুক, আমি তাতে রাজ্য করি, এটাই আমার ইচ্ছে। अहम तु खलु सर्वानव समर्थयितम उद्यतः कुंभकर्णस्य तो स्वप्नान्नेम अमर्थ अचोदयम। द्वादश स्वर्गे বলছেন আমি যা কিছু করলাম সীতার কথা আপনাদের সবার সামনে আমি কথা বলতে চাইছিলাম করার আগে, কিন্তু রাবণ তখন ঘুমিয়েছিল। কারণ রাবণ 6 মাস ঘুমিয়ে থাকে। হঠাৎ এই প্রথম ইন্ট্রোডিউস করছেন, কারণ এগুলোকে বলে অতিশয়োক্তি। কারণ কুম্ভকর্ণকে যতক্ষণ 6 মাস, ওটা এত বীর যখন শুয়ে থাকে, তামসিক বীর 6 মাস শুয়ে থাকে। পরে পরে এটাকে যখন ড্রামাটাইজ করেছে, সাংঘাতিক ড্রামাটাইজ করেছে, কিন্তু রাবণ এখানে অলরেডি দাঁড়িয়ে আছে। আপনি সিরিয়ালগুলো তো দেখবেন যুদ্ধের সময় তাকে বলছে, কিন্তু এখানে আগেই এসে যাচ্ছে। তো সেই একই কথা, একটু রিপিটেশন, যে আমি ওখান থেকে সীতাকে নিয়ে এসেছি, আর সীতা তো আমার কাছে আসতে চায় না, কিন্তু সীতার মতো সুন্দরী 3 লোকে আর কেউ নেই। দিয়ে এর মধ্যে না কিছু কিছু বর্ণনা আছে সীতার শরীরের, সেটাতে আমরা যাচ্ছি না। 17 নম্বর শ্লোকে বলছেন ক্রোধ হর্ষ সমানে না দুর্বর্ণ করণেন চ শোক সন্তাপ নিত্যেনা কামেনা কলুষীকৃত। বলছেন কাম কাম আমার হৃদয়ে ঢুকে গেছে, কাম বাসনা সীতার প্রতি। কামের চরিত্র কি, কামের বর্ণনা করছেন ক্রোধ হর্ষ সমানেনা। মানুষ যদি আনন্দে ভরা থাকে তখনও তার ভেতরে সেই কাম থাকে, ক্রোধে যখন ভরে থাকে তখনও তার কাম থাকে। এগুলো যারা ঠিক ঠিক কামী পুরুষ, সত্যিকারে যদি কামী পুরুষ হয়, কারোর প্রতি যার অবসেশন আছে, ধরুন আপনি একটা ইমাজিন করুন সিচুয়েশন, যেখানে একটা ছেলে একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসে, যখন সব কিছু শান্ত চলছে তখনও সে মেয়ের কথা ভাবে, মেয়ের কাছে গেল, মেয়ে তাকে অপমানিত করে দিল, তখনও সে মেয়েকে কাম ওইভাবেই থাকে। মেয়ের বাপ তাকে ধরে পিটিয়ে দিল, হাত পা ভাঙিয়ে দিল, তাও সে কামকে ছাড়বে না। জুলিয়াস সিজার এগুলো যদি পড়েন, লাইলা মজনুগুলো যদি পড়েন, এগুলো তো এক্সট্রিম কাহিনী, কিন্তু সব জায়গায় স্টোরি এক। যদি তার কাম ঠিক ঠিক কাম হয়, তার ক্রোধ থাকুক, তার হর্ষ আনন্দ থাকুক, সমান অবস্থা থাকুক, যাই থাকুক, কাম স্টেডি থাকে, কাম যায় না। তার সঙ্গে কাম শরীরের কান্তিকে ফ্যাকাশে করে দেয়। আর মানুষের যেমন শোক হয়, সন্তাপ হয়, যেটা ছাড়তে চায় না, সবসময় ধরে রাখে, ঠিক তেমনি কাম সবসময় ধরে রাখে, ছাড়ে না। কোনো জিনিসের প্রতি, বিশেষ করে যদি কোনো মেয়ের প্রতি যদি কাম হয়ে যায় কারোর, না, শোক হলে, যেমন কোনো একজন ইয়াং মেয়ে বিধবা হয়ে গেল বিনা কারণে, তার আপনি যাই করে দিন তার শোক যাবে না, ঠিক তেমনি যাই করে দিন কাম যাবে না। আর ক্রোধের অবস্থাতেও তাই থাকবে, শান্ত অবস্থাতেও সেই একই থাকে। এই একই জিনিস, ওই একই কাহিনী আবার রিপিট করছেন
যে রামচন্দ্ররা এরকম খবর পেয়ে গেছে, এসে গেছে, আর আমি শিওর যে আমার কেউ কিচ্ছু করতে পারবে না। 27 নম্বর শ্লোকে পুরো দমে কুম্ভকর্ণের এন্ট্রি অ্যাকচুয়ালি আগেও এসেছে এখানে কিছু কিছু না বাল্মীকি রামায়ণে প্রক্ষিপ্ত আছে, প্রক্ষিপ্ত মানে রিপিটিটিভ আছে, যাতে মনে হয় যে মাঝে মাঝে কেউ কেউ হয়তো ঢুকিয়েছেন। আর এনারা আমাদের গীতা প্রেস করেছে কি এগুলোকে একটা স্ট্যান্ডার্ড এডিশন বার করেছেন, এগুলো আমাদের দেশে আছে। তো তাতে কি হয়, ওনারা কিছু কিছু জিনিসকে থাকতে দেন, যদিও কিছু কথা তাতে রিপিটেড হয়ে যায়। রাবণের যে কথাগুলো, যেখানে কিছু খেদ আছে, কিছু একটা কনফেশন আছে, কুম্ভকর্ণ একটু অসন্তুষ্ট হয়ে গেছেন, বলছেন এটা তো ঠিক হয়নি দাদা, এটা ঠিক হয়নি, আপনি কি করে এরকমটি করলেন? ছল করে, চালাকি করে যে পরস্ত্রীকে নিয়ে এসেছেন, এটা আপনার এটা যোগ্য না জিনিসটা। আর এই ধরনের পাপ কর্ম করার আগে একটু আপনার দরকার ছিল যে আমার সঙ্গে কথা বলে নিতেন। न्याय न राज कार्यानि यह करोति दशानन न स संतप्यते पश्चात निश्चित अर्थ मते नृपः। যখন রাজকার্য ন্যায়পূর্বক হয়, ঠিক মাথা দিয়ে হয়, বিচার করে হয়, পরে তাকে পশ্চাত্তাপ করতে হয় না। আর অনুপায়ন কর্মাণি বিপরীতানি ইয়ানি চ, যে কোনো কর্ম যদি উচিত উপায় যেটা এটাকে অবলম্বন না করে যদি করা হয়, আর লোক শাস্ত্র বিপরীত যখন হয়, তখন সে এমন পরিণাম দেয় যেমন যজ্ঞে যদি অপবিত্র জিনিস দিলে যা হয় একই জিনিস হয়, যাচ্ছে তাই হয়। যে কাজ আগে করার কথা সেটাকে পরে করছে, যেটাকে পরে করার কথা সেটাকে আগে করছে। মানে কনসালটেশন আগে করা, কিডন্যাপিং পরে। তুমি দাদা কিডন্যাপিং আগে, কনসালটেশন পরে করছো। এটা খুব অন্যায় কাজ হয়েছে। রামচন্দ্র তোমার বধ করবে, যা বর্ণনা আমি শুনছি তাতে মনে হয় রামচন্দ্র বধ করবে। তবে রাজা, তুমি আমার রাজা, তুমি আমার দাদা, তুমি শত্রুদের সঙ্গে ভুল কাজ করেছো, কিন্তু আমি তোমার শত্রু সংহার করব, তোমাকে বাঁচাবো। যারাই যে শত্রু এসে যাক, আমি যুদ্ধ করব, বাঁচাবো, ইত্যাদি ইত্যাদি। যদি রাম আমাকে একটা বাণ মেরে দেয়, আমার রক্ত বেরোতে থাকলে আমি তার রক্ত পান করে দ্বিতীয় বাণ মারার আগে তাকে শেষ করে দেবো। যাও আনন্দ করো, কিন্তু কাজটা তুমি ঠিক করনি। রামকে আমি মারব, সীতা চিরদিনের জন্য তোমার। আরেকজন পরের এতে অধ্যায়ে বলছেন, যিনি মহাপাশ, বলছেন দুর্গম বন, সেখানে হিংস্র পশু আছে, ভয়ঙ্কর সর্প আছে, কিন্তু বড় মৌচাক আছে, মধু আছে। মানুষ সেখানে যায়, মৌচাক নিয়েই আসে। যেখানে ডেঞ্জার থাকে মানুষ যায়, সেখানেও যায়। ঈশ্বর কোস্তি তব শত্রু নির্বাহন। আপনি ঈশ্বরেরও ঈশ্বর, হে রাক্ষসরাজ, ঠিক আছে, আপনি শত্রুর মাথায় পা রেখে সীতার সঙ্গে রমণ করুন, কোনো ব্যাপার নেই। আপনি যান,
আপনি যান, আপনি এখনই সীতাকে তুলে নিয়ে আসুন, আপনি যে ওকে 1 বছরের টাইম দিয়েছেন কোনো দরকার নেই। যদি আপনাদের মনে থাকে রাবণ সীতাকে 1 বছরের টাইম দিয়েছে, দিয়ে বলছে 1 বছর যখন হয়ে যাবে যদি আমার কাছে না আসে একে কেটে মাংস রান্না করে আমাকে দাও, আমি খেয়ে নেব। মহাপার্শ্ব যখন বলছে যে আপনি যান সীতাকে নিয়ে আসুন বিছানায়, তো তখন রাবণ একটা পুরনো ঘটনা বলছে, না দেখো আমার উপর একটা অভিশাপ আছে। তো পুঞ্জিক স্থলা বলে এক অপ্সরা ছিল, রাবণ তাকে জোর করে শিলহানি করেছিল। সে কোনো কারণে তখন ব্রহ্মার কাছে যাচ্ছিলেন, ব্রহ্মা তার চোখ মুখ দেখে বুঝে গেলেন গোলমাল হয়েছে। ব্রহ্মা তখন রেগে রাবণকে অভিশাপ দিয়েছেন, পরে তুমি যদি জোর করে কোনো মেয়েকে হাত লাগাও, দর্শন করার চেষ্টা করো, সঙ্গে সঙ্গে তোমার মাথার টুকরো হয়ে যাবে। তো আমারও তো ভয় আছে ব্রহ্মার অভিশাপ। বলছেন যে আমি সীতাকে জোর করে কিছু করতে পারি না। রামচন্দ্র এই কথা জানে না যে আমি পারি না, সেই জন্য সে আক্রমণ করছে না, নাহলে আক্রমণ করে দিত। ওর যদি সামলে সুমলে জিনিসটাকে করছে যে সীতার উপরে যেন কোনো ডেঞ্জার না এসে যায়। সেই বিভীষণ আবার ঢুকছেন, বলছেন রাবণ মহারাজ সীতা এক সাপ, সাপ সাপ, কে যে এই সাপটাকে আপনার গলায় বেঁধে দিয়েছে? সাপ, সর্প, ওর হৃদয় ভাগ বুক, তার হচ্ছে সাপের সেই শরীর, তাকে নিয়ে যে আপনি চিন্তা করছেন এটাই তার বিষ। মানে সরি, সীতার মনে যে চিন্তা হচ্ছে আর তার যে মিষ্টি হাসি, সেটা তার দাঁতগুলো। তার 5টি যে আঙ্গুল, সেটা ওই সর্পের 5টি মাথা। এটা আছে কিছু কিছু সর্পের কথা বর্ণনা আছে যার নাকি 5টি মাথা হয়। এই নাগ টাগ এগুলো আছে বর্ণনা। এবং আগেকার দিনে ছিল কি ছিল না, সত্যি ছিল কি না জানি না। এখন ইউটিউব আদির জন্য মাঝে মাঝে ওরা ওই ছবি টবি বার করে, বেশিরভাগই আমার মনে হয় ফেক, কিন্তু বলছে যে এরকম, বলছে এটাই এগুলো সাপ আপনার গলায় কে বেঁধে দিয়েছে। তার যে শরীর, তার যে হাসি, তার যে হাত, তার মনে যে চিন্তা ভাবনা, সবটাই সাপের সঙ্গে মিলছে। সেই জন্যে আপনি যত তাড়াতাড়ি পারেন সীতাকে আপনি ফেরত দিয়ে দিন। তো হে কুম্ভকর্ণ, ওগুলো সব বসে আছে, হে তুমি অন্যেরা যে কথাগুলো বলছো রাবণকে, এটা ঠিক করছো না। যেভাবে কোনো পাপী স্বর্গে পৌঁছতে পারে না, রাবণ ঠিক তেমনি এই যুদ্ধ জয় করতে পারবে না। वधस्तु रामस्य मया त्वया च प्रहस्त सर्वैरपि रक्षसैर्वा। রাম হচ্ছে অর্থ বিশারদ, অর্থ হয় যেখানে টাকা পয়সা, সাংসারিক সমৃদ্ধি, বলছেন রাম হচ্ছে অর্থ বিশারদ, ফলে তিনি জানেন কোন কাজটা কখন করতে হয়। নৌকো ছাড়া যেমন সমুদ্র পার করা যায় না, ঠিক তেমনি রামের বধ আমাদের হাতে কখনোই সম্ভব না। শ্রীরাম ধর্মকে প্রধান মনে করেন, তার কাছে বাকি সব কিছু হচ্ছে নিচে। তার সঙ্গে তার রয়েছে পরাক্রম।
দেবতারাও এনার সামনে দাঁড়াতে পারবে না। 17 নম্বর শ্লোকে বলছেন যে আমাদের মহারাজা রাবণ व्यसन अभिभूत, व्यसन নানা রকমের এর নেশা আছে। এটাকে বলে যদি আপনারা চান একটু লিখে নিতে পারেন, বলে 7 व्यसन। व्यसन মানে হয় যেটা অ্যাডিকশন, व्यसन মানে অ্যাডিকশন। নেশা। প্রথমটা বলে ওয়াক, ওয়াক আর দণ্ড এর কঠোরতা। কঠোর বাক, দণ্ড মানে রাজা খুব কঠোর বাণী বলে, কি রাজা কঠোর দণ্ড দেয়, এটা একটা অবসেশন হয়ে যায়। কিছু কিছু পুলিশ অফিসারদের দেখবেন তাদের ওরকম থাকে, ওই কোনো ক্রিমিনালকে কাউকে ধরলো পেটাতে শুরু করে দিল। এই যে দেখবেন কদিন আগে খুব দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটলো ওই গাজিয়াবাদ এরিয়াতে, যে একটা ওই গাড়িকে দাঁড় করিয়েছে, তা পুলিশম্যান সে শুনছে না, ওরও ভয় পেয়ে গেছে, সে রিভলভার বার করে সামনে দিয়ে উইন্ডশিল্ড দিয়ে গুলি মেরে লোকটা মারা গেল। এগুলো হচ্ছে ক্ষমতা আছে কি না, ক্ষমতা থাকার জন্য ওয়াক কঠোর হয়ে গেছে, ওয়ার্নিং দণ্ড কঠোর হয়ে গেছে। ধনের সম্পত্তির অপব্যয়, পয়সা বেশি হয়ে গেলে রাজার সম্পত্তির অপব্যয় করে। নম্বর 3 মদ্যপান, মদ টদ বেশি খেতে শুরু করে। 4 হচ্ছে নারীর প্রতি আসক্তি, যেখানে যা নারী পাবে তার প্রতি আসক্তি। 6 নম্বর বলে মৃগয়া, শিকার। আকবরের খুব ছিল নেশা, তিনি গ্রামকে গ্রাম উড়িয়ে দিতেন জঙ্গল করার জন্য, যাতে শিকার করতে পারেন। আর জুয়া, বলছেন আমাদের মহারাজা রাবণ তার 7খানা ব্যসন রয়েছে, ভেবেচিন্তে সেজন্য তিনি কোনো কাজ করেন না। আর সে মনে হচ্ছে যেন আমাদের রাক্ষসদের সর্বনাশ করার জন্যই যেন এই সব কিছু যেন হচ্ছে। হে মন্ত্রীগণ, আমাদের রাক্ষসরাজ রাবণের জন্যই আজ পর্যন্ত আপনাদের সমস্ত কামনা বাসনা সব পূর্ণ হয়েছে। আপনারা সেই জন্য তার হিতৈষী, আপনারা সেই জন্য সুহৃদ। যদি আপনি মনে করেন আপনারা সবাই মিলে রাবণকে বেঁধে দিন, কারণ আজ পর্যন্ত যে লোকটার জন্য আপনার সমস্ত সাহায্য হয়েছে সেই লোকটাই আজকে আপনাকে শেষ করতে যাচ্ছে। আপনারা নিজের ইন্টারেস্ট দেখুন, রাবণকে বেঁধে দিন, মানে মিলিটারি কু। একটু বুঝুন, শ্রীরামচন্দ্র যেন আমাদের সবাইকে গহ্বর পাতালে যেন ঠেলে দিচ্ছে। রাবণকে যদি না আটকানো হয় আমরা সবাই মারা যাব। আসল মন্ত্রী সেই যে সমস্ত সব কিছুকে বিচার করে, লাভ হানি বিচার করে তবেই ঠিক ঠিক কথা বলে। আমার মনে হয় যে এর মধ্যে যে কিছু কিছু শ্লোক ডাউটফুল, এই জন্যে বিভীষণ এত বলতে পারবে রাবণকে যে মিউটিনাস রাজ এখানে বিদ্রোহ হয়ে যাক, মিলিটারি কু হয়ে যাক, জানি না, সন্দেহ আছে। ইন্দ্রজিৎ, মেঘনাদ সব কথাগুলো শুনছেন, তিনিও আছেন সবাই। বলছে কাকা দেখি তুমি একটা ভিতর মতো কথা বলছো কেন?
এই বংশে যে জন্ম নিয়েছে সে কখনো এরকম কথা বলতে পারে না। দুর্ভাগ্য আমাদের, আমাদের বংশে একমাত্র বিভীষণ, এই কাকা আমাদের, যে যার সত্বেন বীর্যেন পরাক্রমেণ ধৈর্যেন শৌর্যেন চ তেজসা চ, বিহীন এগুলোর। কিসের কিসের? যার না আছে বল, না আছে বীর্য, না আছে পরাক্রম, না আছে ধৈর্য, না আছে শৌর্য, না আছে তেজ। তেজ নেই, পরাক্রম নেই, শক্তি নেই। এইসব বলে বলে বিভীষণ ইন্দ্রজিৎকেও সামলাচ্ছেন। দেখো তোমার এখন বয়স কম, তোমার বুদ্ধি এখনো পাকেনি, তুমি কর্তব্য অকর্তব্য বিচার করতে পারছো না, সেই জন্য তুমি নিজের বিনাশের জন্য, অপরের বিনাশের জন্য এরকম কথাগুলো বলো না। তারপরে এই আমরা 15 নম্বর অধ্যায় 12 নম্বর শ্লোকে বলছেন, ইন্দ্রজিৎ তুমি অবিবেকী, বুদ্ধি তোমার পাকেনি, কিন্তু তার থেকেও বেশি বিনয় বলে তোমার কিছু নেই। স্বভাব তোমার অত্যন্ত তীক্ষ্ণ উগ্র, তুমি দুরাত্মা, দুর্বুদ্ধি, মূর্খ, বালকদের মতো তোমার কথাগুলো এলোমেলো। তার মানে সবাই একদিকে হয়ে গেছেন, রাবণের সাপোর্টে বিভীষণ পুরো আলাদা হয়ে গেছেন। রাবণ রেগে গেছেন, বিভীষণকে বলছেন, वसेत स सपत्नेन क्रुद्धे नाशी विषेन च न तो मित्र प्रवादेन संवसेत शत्रु सेविना। শত্রুর সঙ্গে বাস করা সোজা, বিষধর সর্পের সঙ্গে বাস করা সোজা, কিন্তু যে নিজেকে আপনজন বলে কিন্তু শত্রুর সেবা করে তার সঙ্গে থাকা যায় না। ঘর শত্রু যেটাকে আমরা বলি, ঘর শত্রুটা ঠিক না, মানে এখানে টার্মটা হচ্ছে আরো যে বন্ধু, আপনজন, বাড়ির লোক, কিন্তু সেবা করছে শত্রুর। তিন নম্বর শ্লোক আপনাদের যাদের বই আছে না, এটাকে না একটু লিখে রাখবেন নিজের কাছে। জানামি শীলম জ্ঞাতিনাম সর্বলোকেষু রাক্ষসম ঋষ্যন্তি व्यसनेषु एते ज्ञातीनाम ज्ञातय सदा। সম্পূর্ণ লোকে, স্বর্গ থেকে পাতালে যেখানে যাও, বিভীষণ স্বজাতীয় বন্ধু বান্ধব যারা, তাদের একটাই স্বভাব, স্বজাতীয়ের অপমানে তাদের আনন্দ হয়। কবে এই কথাগুলো লিখেছিল ভগবান জানে। স্বজাতীয়, তার যদি অপমান হয় তাতেই আনন্দ। আপনার নিজের ভালো হলে যতটা না আনন্দ হয়, আপনার যে স্বজাতীয় তার যদি বিনাশ হয় তাদের প্রাণ জুড়িয়ে যায়। অফিসে যেখানে কাজ করছেন তার প্রমোশন হলে হয়তো ভালো লাগে, কিন্তু যদি আপনার ডিমোশন হয়ে যায় আরো বেশি আনন্দ। স্বজাতীয়, যেখানেই স্বজাতীয়, আপনি যেটাতেই আছেন, বিজনেসে আছেন, আপনার বিজনেস থ্রাইভ করছে, আপনার আনন্দ হবে, কিন্তু আপনার যে কম্পিটিটর সে যদি ডুবে যায়, ঋষ্যন্তি ব্যসনেষু এতে জ্ঞাতিনাম জ্ঞাতের। জ্ঞাতিরা, জ্ঞাতির যখন বিনাশ হয় তাতে তাদের সবচেয়ে বেশি আনন্দ হয়। যে বড়
বংশে রাজ্য চালাচ্ছে, তার ছোটরা সবসময় চাই কিভাবে তাকে উল্টে দেওয়া যেতে পারে। জ্ঞাতিরা সবসময় লক্ষ্য রাখছে কখন কার উপরে কি বিপদ আসছে, যাতে সুযোগ হলেই যেন তাকে যেন বিষ খাইয়ে দেবে, অস্ত্র চালাবে, টাকা পয়সা নিয়ে নেবে, তার স্ত্রীকে পর্যন্ত নিয়ে নেবে, আর নিজের যে ভাব, ভেতরের ভাব, সেটাকে লুকিয়ে রাখে, আর অত্যন্ত ক্রূর, অত্যন্ত ভয়ঙ্কর হয়। বিজাতীয়কে করবে না, এটা স্বজাতীয়কে সবসময় করে। স্বজাতীয় মানে এখানে স্বজাতীয় বলতে রাক্ষস রাক্ষস বলছেন, কিন্তু এটা সব আপনার পাড়া প্রতিবেশী আপনার জন্য স্বজাতীয়। আপনার বাড়ির লোকেরা বাড়ি মানে ওই মানে ইমিডিয়েট না, যেখানে বিজনেসে আছেন, প্রফেশনে আছেন, যেখানে স্বজাতীয়, এরা সবসময় মনের ভাবটা মিষ্টি মিষ্টি করা, গুড মর্নিং স্যার, গুড ইভিনিং স্যার করবে, কিন্তু মনে মনে হলো সালা একবার পাঁকে পড়ুক। খুব সুন্দর একটা কাহিনী রাবণ বলছেন, পুরনো দিনের কাহিনী। জঙ্গলে এক বিরাট হাতি ছিল। বলছেন এই গানটা শ্লোক রূপে করা হয়। বড় হাতি বলছে, আমরা অগ্নিকে, শস্ত্রকে, পাশকে, কোনো কিছুকে ভয় পাই না, ভয় পায় শুধু আপনজনকে। আমাদের যারা জ্ঞাতি তারাই জানিয়ে দেবে মানুষকে কিভাবে আমাদেরকে ফাঁসাতে হয়। তেমনি 9 নম্বর শ্লোক এই অধ্যায়ে, विद्यते गोसु संपन्नम विद्यते ज्ञातितो भयम विद्यते स्त्रीसु चापल्यम विद्यते ब्राह्मणो तपः। গরুর মধ্যে হব্য কব্য যজ্ঞাদি যেটা হয় তার জন্য আহুতির সমস্ত সব কিছু থাকে। পঞ্চগব্য যেটা দেয় না, দুধ, দই, ঘি আদি সব তার কাছে আছে। গরু হলো শ্রেষ্ঠ। ব্রাহ্মণের মধ্যে তপস্যা সবসময় থাকে, তপস্যা যদি না থাকে সে ব্রাহ্মণ না। স্ত্রী সুচাপল্যম, স্ত্রী মানে তার চপল ভাব, মেয়ে মানে একটু চপল, চপল মানে হয় একটু চঞ্চল থাকবেই। আর জ্ঞাতিদের থেকে ভয়, এই 4টে জিনিস সবসময় থাকবেই। রাবণ বলছে বিভীষণকে। গরু মানে সমস্ত যোগ্য সাধন সেখান থেকে বেরোবে। স্ত্রী চপল থাকবেই, ব্রাহ্মণের মধ্যে তপস্যা থাকবেই, আর জ্ঞাতিদের থেকে ভয় সবসময় থাকবে। ভাই, আজ আমার এত ঐশ্বর্য, এত সম্মান, এত সম্পত্তি, তোমার এটা সহ্য হচ্ছে না। জানো, শরৎকালের মেঘ শুধু গর্জন করে, তার ভিতরে জল থাকে না। অনার্য পুরুষ যারা হয়, নীচ পুরুষ যারা হয়, তাদের ভেতরে হৃদয় বলে কিছু থাকে না। তুমি তাই। হাতি স্নান করে সুর দিয়ে ধুলো তুলে নিজের মাথায় ফেলে, ঠিক তেমনি দূষিত বন্ধুদের, দূষিত লোকেদের সঙ্গে বন্ধুত্ব ঠিক এইরকম দূষিত করে দেয়। ধিক্কার, তোমায় ধিক্কার, রাবণ বলছেন বিভীষণকে। আর তুমি যদি আমার নিজের ভাই না হতে, অন্য কেউ যদি এই কথা বলতো, এতক্ষণে তার প্রাণ চলে যেত। বিভীষণ দেখলেন যে কথাগুলো সব শেষ হয়ে গেছে, আর এগোতে পারবে না। বিভীষণ আর তার 4 মন্ত্রী সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে আকাশে উঠে গেল। তাদের ক্ষমতা ছিল। দাদা, তোমার বুদ্ধি ভ্রমিত হয়ে গেছে। আমি কত চেষ্টা করছি তোমাকে ধর্মমার্গে রাখার জন্যে, তুমি কিন্তু মানছো না। আমি তোমাকে সম্মান করি, তুমি যত কঠোর কথা বলছো আমি মানতে রাজি আছি, কিন্তু শোনো, মানুষ যখন অজিতেন্দ্রিয়, ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ নেই,
তখন তাকে যখন হিত কামনা দিয়ে ভালো কথা বলা হয়, সে শুনতে চায় না। মিষ্টি কথা বলে তোমার কাছ থেকে কাজ আদায় করবে, এরকম লোক প্রচুর পাওয়া যায়। কিন্তু যেটা তোমার জন্য ভালো কিন্তু একটু কটু কথা, সেটা বলার লোক পাওয়া যায় না। ভাই, আমাদের সবারই বিনাশ হতে যাচ্ছে। তুমি সেই কাল পাশ যে আমাদের সবাইকে বিনাশের দিকে নিয়ে যাচ্ছ। যে বাড়িতে আগুন লেগে গেছে, পুড়ে যাবে, সেই রকম অবস্থা আমাদের। আমার এটা সহ্য হচ্ছিল না, সেই জন্য তোমাকে বাঁচানোর জন্য এই কথাগুলো বললাম। যখন মানুষ যখন কালের বশীভূত হয়ে যায়, তখন শূর, বীর, শক্তিমান, অস্ত্রবেত্তা সবাই বালুর ভিতের মতো পড়ে যায়। বালুর যদি ঘর তৈরি করেন, এক লাথি মারুন, করে পড়ে যাবে। আমি তোমার ভালো চাইছিলাম দাদা, আমার কথাগুলো তোমার ভালো লাগেনি, ক্ষমা করো, ক্ষমা করো। আর কিন্তু আমি থাকতে পারছি না এখানে, আমি চলে যাচ্ছি, আমার ছাড়াই তুমি সুখী থাকো। এই বলে বিভীষণ রাবণকে প্রণাম করলেন, লঙ্কা ছেড়ে চললেন শ্রীরামচন্দ্রের কাছে।